আচ্ছা, হ্যারম্যাথ চ্যাপ্টার 3 তে কি আছে একটু দেখি দাঁড়াও। আচ্ছা, হ্যারম্যাথ চ্যাপ্টার 3 তে হচ্ছে ওই যে টলেমির থিওরেম, তারপর হচ্ছে ব্রহ্মগুপ্তা, তারপর অ্যাপোলোনিয়াস, আর 3.1 কি আছে? ও আচ্ছা, পিথাগোরাসের এক্সটেনশন। ঠিক আছে, আমরা দেখি এগুলা। আচ্ছা, সো আজকে হচ্ছে হ্যারম্যাথ চ্যাপ্টার 3 স্টার্ট করব। অ্যান্ড চ্যাপ্টার 3 পুরোটাই হচ্ছে জিওমেট্রির উপর। অ্যান্ড এখানে আমরা বেশ কিছু টাফ থিওরেমের প্রুফ দেখব। টাফ না অ্যাকচুয়ালি, ওইটার স্টেটমেন্টটা মনে রাখা টাফ, প্রুফগুলো আবার খুব সহজ হয়। যেমন এখানে তোমরা কয়েকটা থিওরেম শিখবে। একটা হচ্ছে টলেমিস থিওরেম, তারপর অ্যাপোলোনিয়াস থিওরেম শিখবে একটা, অ্যাপোলোনিয়াস। এগুলো সব হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল, সার্কেল এটসেট্রা রিলেটেড। তারপর হচ্ছে ব্রহ্মগুপ্তার ইয়া থিওরেম শিখবা। সো এইগুলো আমরা ডিসকাস করব। তো এখানে এই চ্যাপ্টারটা ইউজুয়ালি যে প্রবলেমটা হয়, ওই থিওরেমের স্টেটমেন্টটা মনে রাখা একটু টাফ হয়। মানে থিওরেমের স্টেটমেন্টগুলো এত বড় যে ওইটা মাথায় রাখা টাফ হয়। সো এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যায়। আচ্ছা, সো এখানে এই চ্যাপ্টারটার শুরুতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার পিথাগোরাসের এক্সটেনশন আছে। মানে পিথাগোরাসের থিওরেম আমরা জানি, তো আমরা পিথাগোরাস থিওরেমের দুইটা এক্সটেনশন দেখব। তার আগে আমরা একটু পিথাগোরাস থিওরেমটা একটু রিক্যাপ করি। সেটা এরকম ছিল যে একটা ট্রায়াঙ্গেলের কোন এক, মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসের স্কোয়ার হচ্ছে এরকম। যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, সো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাসের স্কোয়ার হচ্ছে তার অন্য দুইটা সাইডের স্কোয়ারের সামের সমান। অ্যান্ড এটা তোমরা ক্লাস 8-এ প্রুফ শিখছো। অ্যান্ড এই প্রুফটা অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়। তো ক্লাস 8-এও তোমরা প্রবাবলি কয়েকভাবেই থিওরেমটা প্রুফ শিখে আসছো। একটা হচ্ছে এরকম একটা, এই ট্রায়াঙ্গেলটার জাস্ট এই সাইডে একটা রোটেটেড ভার্সন এঁকে দেন একটা বড় ট্রাপিজিয়াম ফর্ম করে এটা প্রুফ করা যায়। আবার বড় একটা কোয়াড্রিলেটারাল ফর্ম করে প্রুফ করা যায়। আবার হচ্ছে এখানে আহ, তোমার সিমিলারিটির আইডিয়া ইউজ করে এটা প্রুফ করা যায়। সো পিথাগোরাসের প্রুফ তোমরা পারবা, ওইটা তুমি যে কোনো একভাবে করতে পারো। অ্যান্ড পিথাগোরাসের থিওরেমটা ছিল এরকম, পিথাগোরাস থিওরেম এটা ছিল এরকম যে আমার কোনো একটা ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস যেটা থাকবে সেইটার যে স্কোয়ার, সেই হাইপোটেন বা এভাবে চিন্তা করতে পারো যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে হাইপোটেনাস থাকবে, সেই হাইপোটেনাসটার উপরে যদি তুমি অ্যাকচুয়ালি একটা স্কোয়ার আঁকো, তখন ওই স্কোয়ারটার এরিয়া হবে এই বাকি দুইটা সাইডের উপর ড্র করা স্কোয়ারের এরিয়ার সামের সমান। রাইট, এটাই তো পিথাগোরাস থিওরেম। সো আমরা পিথাগোরাস থিওরেমের প্রুফ এখানে দেখাবো না, এটা তোমরা আগেও দেখছো। তো পিথাগোরাস থিওরেম হচ্ছে এরকম যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম। অ্যান্ড এটা হোল্ড করে যখন তোমার ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কোনো একটা ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে তখন রাইট অ্যাঙ্গেলের অপোজিটটাকে আমরা হাইপোটেনাস বলবো, আর বাকি দুইটা হচ্ছে আদার সাইডস। তো হাইপোটেনাসের স্কোয়ার হচ্ছে আদার টু সাইডসের স্কোয়ারের সামের সমান। ওকে, আরেকটা থিওরেম আছে যেটা হচ্ছে পিথাগোরাসের থিওরেমের কনভার্স। কনভার্স মানে হচ্ছে জাস্ট উল্টা স্টেটমেন্টটা আমরা প্রুফ করতে চাই। তো কনভার্সটা কি? কনভার্সটা হচ্ছে এখানে লেখো, কনভার্স অফ পিথাগোরাস থিওরেম। এটার প্রুফও তোমরা শিখছো, ক্লাস 8-এই ছিল কনভার্স অফ পিথাগোরাস থিওরেম। সো পিথাগোরাসের কনভার্স থিওরেমটা হচ্ছে যে কোনো একটা ট্রায়াঙ্গেল, কোনো একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেলের জন্য যদি এই রিলেশনটা হোল্ড করে, তখন ওই ট্রায়াঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। এটা হচ্ছে কনভার্স অফ পিথাগোরাস থিওরেম। দ্যাট ইজ, এভাবে লেখা যায় যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি তোমার কাছে থাকে, যেটা যে কোনো আরবিট্রারি ট্রায়াঙ্গেল এরকম, এটা অবভিয়াসলি রাইট অ্যাঙ্গেল না, দেখেই বোঝা যায়। সো এরকম কোন একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল যদি থাকে, অ্যান্ড তুমি যদি ওইটার জন্য সামহাউ এই রিলেশনটা বের করতে পারো যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দেন তুমি ওইখান থেকে বলতে পারবা যে অ্যাঙ্গেল
এ বি সি এটা 90 ডিগ্রি হবে। ইফ দিস ইজ ট্রু দেন অ্যাঙ্গেল এবিসি ইজ 90 ডিগ্রি। আর এইখানের স্টেটমেন্টটা ছিল ইফ অ্যাঙ্গেল এবিসি ইজ 90 ডিগ্রি দেন দিস ইজ ট্রু। সো এর জন্য একটা তোমার থিওরেমের আবার কনভার্স থিওরেমও থাকতে পারে, অ্যান্ড এটা নট নেসেসারি যে কনভার্সটা অলওয়েজ ট্রু হবে। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম থিওরেমেরই কনভার্সটা ফলস। এইখানে আমাদের পিথাগোরাস থিওরেমের কনভার্সটাও ট্রু, বাট ম্যাক্সিমাম থিওরেমেরই দেখা যায় যে কোনো একটা থিওরেম যদি থাকে বা একটা উপপাদ্য যদি থাকে সেটার বিপরীতটা অ্যাকচুয়ালি সত্যি হয় না। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম আর কনভার্স পিথাগোরাস থিওরেম তোমরা অলরেডি জানো, অ্যান্ড এটা দুইটারই প্রুফ তোমরা এর আগে করছো। আর কারো যদি মনে না থাকে একটু এগুলা আরেকবার ট্রাই করে দেখো, বা যে কোনো জায়গা থেকে দেখতে পারো এই দুইটার প্রুফ। আচ্ছা, তো এখন আমাদের এখানে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই পিথাগোরাস থিওরেমের দুইটা এক্সটেনশন, এক্সটেনশন অফ পিথাগোরাস থিওরেম। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এরকম তোমার মানে এরকম যদি তিনটা ইন্টিজার থাকে, ধরো এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যান্ড এই সাইডটাকে আমরা স্মল এ বলতে পারি, এটাকে আমরা স্মল বি বলতে পারি, এটাকে আমরা স্মল সি বলতে পারি। তো তখন আমরা এটাকে একটু মডিফাই করে এভাবে লিখতে পারবো যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, সো এই যে তিনটা নাম্বার দেখতেছো বা তিনটা লেংথ দেখতেছো, একটা হচ্ছে স্মল এ, একটা হচ্ছে স্মল বি, আর একটা হচ্ছে স্মল সি। তো এই তিনটা নাম্বারকে একসাথে বলা হয় হচ্ছে তোমার পিথাগোরিয়ান ট্রিপলেট। অ্যান্ড এই পিথাগোরিয়ান ট্রিপলেটের অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং প্রপার্টি আছে, তোমরা উপরে ক্লাস উঠলে শিখবা। আর মানে এরকম যে কোনো তিনটা নাম্বারকে হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট বলে। যেমন একটা পিথাগোরিয়ান ট্রিপলেট হইতে পারে 3 4 5, বিকজ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এবিসি না, এভাবে লেখা উচিত এসিবি, এসিবি। আমরা যদি হাইপোটেনাসটাকে লাস্টে লিখতে চাই তাইলে এটা হচ্ছে এসিবি, এই ফরম্যাটে লেখা উচিত। সো এই হচ্ছে এ, এই হচ্ছে সি, এই হচ্ছে বি। ওকে, সো এটা হচ্ছে একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। আর পিথাগোরিয়ান ট্রিপলেটের অ্যাকচুয়ালি অনেক প্রপার্টি আছে, বাট তোমাদের বইতে মনে হয় এটার কোথাও মেনশন নাই, আমি দেখি নাই কোথাও। ওকে, সো পিথাগোরিয়ান ট্রিপলেট অ্যাকচুয়ালি ইনফাইনাইটটা হইতে পারে, অ্যান্ড তাদের অনেক ইন্টারেস্টিং প্রপার্টি আছে। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সটেনশনস অফ পিথাগোরাস থিওরেম আর পিথাগোরিয়ান থিওরেম। এক্সটেনশনস অফ পিথাগোরিয়ান থিওরেম। তো এক্সটেনশন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এতদিন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য পিথাগোরাস এর থিওরেম শিখছি, বাট এখন আমরা দুইটা এক্সটেনশন বের করব যেগুলো হচ্ছে অ্যাকিউট অ্যান্ড অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য কাজ করবে, দ্যাট ইজ সূক্ষ্মকোণী আর স্থূলকোণী ত্রিভুজের জন্য কাজ করবে। আচ্ছা, সো ফার্স্টেরটা হচ্ছে আমরা এখানে থিওরেম 1 বললাম সাপোজ। ফার্স্টে হচ্ছে আমরা ধরো অবটিউজ অ্যাঙ্গেলের জন্য দেখি। আচ্ছা, এটার স্টেটমেন্টটা বইতে বিশাল করে দেওয়া, তো স্টেটমেন্টটা তুমি যদি একবার থিওরেমটা বুঝো স্টেটমেন্টটা নিজে লিখতে পারবা, এটা মুখস্থ করতে হবে না, বাট আমরা এখান থেকে নিই। আচ্ছা, বইতে এটা হচ্ছে থিওরেম 3 হিসেবে দেওয়া আছে এটা। এটা থিওরেম 3 লেখো। আমাদের পিথাগোরাস আর পিথাগোরাসের যে কনভার্স ওই দুইটা হচ্ছে রেসপেক্টিভলি 1 and 2, আর এটা হচ্ছে থিওরেম 3। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি ওই যে অ্যাকিউট অ্যাঙ্গেলের সাথে রিলেটেড, সরি অবটিউজ অ্যাঙ্গেলের সাথে রিলেটেড। তুমি এটা স্টেটমেন্টটা পড়লেই বুঝতে পারবা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিথাগোরাস থিওরেমের অবটিউজ এক্সটেনশনটা। আচ্ছা, সো এখানে স্টেটমেন্টটা কি বলছে দেখো। The area of the square drawn on the opposite side of the obtuse angle of an obtuse angled triangle is equal to the total sum of the two squares drawn on the other two sides,
and product of twice the area of the rectangle included by any one of the two other sides and the orthogonal projection of the other side on that side. So স্টেটমেন্টটা হিউজ অ্যান্ড প্রথম একবার পড়লে অ্যাকচুয়ালি কিছুই বোঝা যায় না। আর এখানে একটা নতুন টার্ম আছে দেখো, অর্থোগোনাল প্রজেকশন বা বাংলায় হচ্ছে লম্ব অভিক্ষেপ। অর্থোগোনাল প্রজেকশন আর হচ্ছে লম্ব অভিক্ষেপ। সো এই অর্থোগোনাল প্রজেকশন জিনিসটা কি, সো এইটা আগে একটু বোঝার ট্রাই করি। আর কথা হচ্ছে এই থিওরেমটা তোমরা আগে একবার একটা জায়গায় প্রুফ দেখছো, বাট একটু অন্য ফরম্যাটে দেখছো। তো আমি ওই প্রুফটাও একবার দেখাবো, তাহলে তোমাদের মনে পড়বে যে এটা আগে কোথায় দেখছিলাম। আচ্ছা, সো ফার্স্টে একটু ডিসকাস করি যে হোয়াট ইজ অর্থোগোনাল প্রজেকশন। অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। অর্থোগোনাল প্রজেকশন আর লম্ব বিক্ষেপ। আচ্ছা, প্রজেকশন মানে কি? প্রজেকশন মানে হচ্ছে তুমি চিন্তা করতে পারো একটা শ্যাডোর মতো। দ্যাট ইজ সাপোজ এখানে তোমার একটা লাইন আছে, আর সাপোজ এইখানে হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। এখন এইখানে একটা লাইট রাখলাম আমি, সো এই লাইটটা থেকে তোমার এই যে লাইনটা দেখতেছো, এই লাইনটার উপর যত লাইট পড়বে সবগুলো অ্যাকচুয়ালি এখানে একটা শ্যাডো ক্রিয়েট করবে, রাইট? সো আমরা এখানে যদি একটা লাইট, মানে এই লাইনটার উপর যদি এরকম লাইট রে ইনসিডেন্ট করি, তখন ওই লাইট রেগুলো অ্যাকচুয়ালি ওই লাইনটাকে পাস করে যেতে পারবে না। সো তুমি অ্যাকচুয়ালি এখানে একটা শ্যাডো দেখবা, রাইট? এতটুক লেংথে একটা শ্যাডো দেখবা। সো এই যে শ্যাডোটা দেখতেছো, এইটাই হচ্ছে এই যে লাইনটা আছে, এই লাইনটার অর্থোগোনাল প্রজেকশন অন দিস লাইন। এটা হচ্ছে তোমার একটা গ্রাউন্ড চিন্তা করতে পারো, একটা স্ক্রিন চিন্তা করতে পারো, আর তার সামনে তুমি একটা লাইন রাখলা। তো যে কোনো একটা পার্টিকুলার স্ক্রিনে কোনো একটা লাইনের অর্থোগোনাল প্রজেকশন বোঝায় যে ওই স্ক্রিনের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি লাইট রে দেওয়া হয়, তখন তোমার ওই লাইনটার শ্যাডোটা কতটুকু হবে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অর্থোগোনাল প্রজেকশন অর লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? আর এখানে অ্যাকচুয়ালি আমি লাইনের জন্য দেখাইছি, বাট অর্থোগোনাল প্রজেকশনের আইডিয়াটা আরও বেসিক। সেটা হচ্ছে একটা পয়েন্টের জন্য অর্থোগোনাল প্রজেকশন। তো ধরো এখানে একটা স্ক্রিন আছে, অ্যান্ড আমি এই স্ক্রিনের উপর একটা পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন বের করতে চাই। তো অর্থোগোনাল প্রজেকশন, একটা পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন বলতে বোঝায়, একটা স্ক্রিনের উপর একটা পয়েন্টের অর্থোগোনাল প্রজেকশন বলতে বোঝায় যে এই স্ক্রিনটার উপর পারপেন্ডিকুলারলি তুমি যদি এরকম লাইট রে ইনসিডেন্ট করো, বা তুমি যদি লাইট দাও এরকম, তখন এই পয়েন্টটার শ্যাডোটা কোথায় ক্রিয়েট হবে, সেটা হচ্ছে এইখানে। সো এই যে পার্টিকুলার পয়েন্টটা, এটাকে আমরা বলবো অর্থোগোনাল প্রজেকশন অফ দিস পয়েন্ট। সো এটা হচ্ছে এই পয়েন্ট, এই যে পয়েন্টটা দেখতেছো, এটাই হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন অফ দিস পয়েন্ট। ঠিক আছে? সো অর্থোগোনাল প্রজেকশন জাস্ট একটা শ্যাডোর মতো, অ্যান্ড তোমার ওইটা আলাদা আলাদা লাইনের জন্য আলাদা আলাদা হবে। ধরো আমি যদি এখানে এরকম একটা লাইন ড্র করতাম, ধরো এই হচ্ছে আমার স্ক্রিন, তো এই স্ক্রিনের উপর এই পয়েন্টটার অর্থোগোনাল প্রজেকশন কোথায় এইটা আমি জানতে চাই। এই স্ক্রিনটার উপর, এটা হচ্ছে ধরো স্ক্রিন 2, এই স্ক্রিনটার উপর এই পয়েন্টটার অর্থোগোনাল প্রজেকশন কি এইখানে নাকি এইখানে নাকি এইখানে। সো রুল একটাই, রুলটা হচ্ছে তুমি ওই স্ক্রিনটার উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে লাইট রে সেন্ড করবা। তো ধরো আমি এখানে এই যে লাইট রে সেন্ড করলাম, তারপর এখানে লাইট রে সেন্ড করলাম, এখানে লাইট রে সেন্ড করলাম, অ্যান্ড এই লাইট রেগুলো সেন্ড করার জন্য এই পয়েন্টটার এইখানে একটা শ্যাডো ক্রিয়েট হবে। তুমি যদি এখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকো, পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন আঁকো, বা একটা লম্ব রেখা আঁকো, সেটা এইখানে একটা শ্যাডো কাস্ট করবে। সো এই পয়েন্টটা হচ্ছে আমার অর্থোগোনাল প্রজেকশন অফ দিস পয়েন্ট অন দিস সেকেন্ড স্ক্রিন। ওকে, সো এই এক একটা স্ক্রিনের জন্য বা এক একটা লাইনের জন্য
আমাদের অর্থোগোনাল প্রজেকশন আলাদা আলাদা হবে। আর এই পয়েন্টের আইডিয়াটাই লাইনের জন্য এক্সটেন্ডেড হয়েছে কিভাবে? সো একটা লাইন হচ্ছে বেসিক্যালি অনেকগুলো পয়েন্ট এর একটা কালেকশন। এই যে লাইনটা দেখতেছো এটা অ্যাকচুয়ালি অনেকগুলা ইনফাইনাইটটা পয়েন্টের একটা কালেকশন। তো প্রত্যেকটা পয়েন্টের যদি শ্যাডো তোমার এখানে পড়ে তখন তুমি এখানে একটা লাইন দেখতে পাবা। সো লাইনের অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে একটা লাইন। ওকে, অ্যান্ড এটা জাস্ট একটা শ্যাডো। তোমার শ্যাডোটা কোন দিক থেকে নিতে হবে? যেই স্ক্রিনের উপর অর্থোগোনাল প্রজেকশন বের করতে চাইতেছো সেই স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে, সেই স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে লাইট ইনসিডেন্ট করাইতে হবে, তখন যে শ্যাডোটা ক্রিয়েট হবে সেটাই হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা আরো একটা দেখি। ধরো এইখানে আমরা এরকম একটা স্ক্রিন নিলাম, ভার্টিক্যাল একটা স্ক্রিন নিলাম, একটা হরিজন্টাল স্ক্রিন নিলাম, আর আরেকটা এরকম ইনক্লাইন্ড স্ক্রিন নিলাম। অ্যান্ড এখানে আমি একটা স্টিক রাখলাম, যে স্টিকটা আবার এরকম, বা একটা লাইন নিলাম যেটা হচ্ছে এরকম। সো ফার্স্টে আমরা এই স্ক্রিনগুলোর ধরো নাম দিয়ে দিই, এটা হচ্ছে স্ক্রিন 1, এটা স্ক্রিন 2, এটা হচ্ছে স্ক্রিন 3। সো এখন অর্থোগোনাল প্রজেকশন কিভাবে বের করবো এক একটা স্ক্রিনের উপর? তো আমি যদি ফার্স্টে স্ক্রিন 1-এর জন্য বের করতে চাই, আমার এখানে লাইট প্লেস করতে হবে এই জায়গায়। সো লাইট রেগুলো এইভাবে আসবে অ্যান্ড এটার সাথে হিট খাবে অ্যান্ড আর যেতে পারবে না। সো শ্যাডোটা ক্রিয়েট হবে এইখানে। সো এইটুক হচ্ছে আমাদের শ্যাডো, অ্যান্ড এইটাই হচ্ছে এই লাইনটার, এই লাইনের উপর অর্থোগোনাল প্রজেকশন। অর্থোগোনাল প্রজেকশন অফ দিস লাইন, এটাকে ধরো এল বললাম, অর্থোগোনাল প্রজেকশন অফ এল অন S1। আর আমরা যদি এইটার উপর, এই সেকেন্ড স্ক্রিনের উপর ওর অর্থোগোনাল প্রজেকশন বের করতে চাই, তখন কি করতে হবে? তখন লাইটটা এই দিক থেকে সেন্ড করতে হবে। তখন তুমি বুঝতেই পারতেছো এটা দেখতে কিরকম হবে। এইটুক হবে শ্যাডো, এইটুক। সো এখানে অর্থোগোনাল প্রজেকশন এতটুক, আর এইখানে অর্থোগোনাল প্রজেকশন কতটুক? সো এই স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে আমাদের লাইট সেন্ড করতে হবে। অ্যান্ড দেখো এখানে লাইট রেগুলা অ্যাকচুয়ালি ওই লাইনের প্যারালাল ভাবে আসতেছে। সো তুমি এই লাইনটার একটা অর্থোগোনাল প্রজেকশন দেখবা, বাট সেটা অ্যাকচুয়ালি একটা পয়েন্ট। সো এখানে স্ক্রিনটা যেহেতু ওই লাইনটার সাথে অলরেডি পারপেন্ডিকুলার, সো আমাদের অর্থোগোনাল প্রজেকশনটা এখানে একটা পয়েন্ট হয়েছে। সো লাইনের অর্থোগোনাল প্রজেকশন পয়েন্টও হইতে পারে। এটা যদি তোমার ওই লাইনটা স্ক্রিনের উপর পারপেন্ডিকুলার হয় তখন, বা লম্ব হয়, তখন তুমি একটা পয়েন্ট প্রজেকশন দেখবা। ওকে, কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো আমরা অর্থোগোনাল প্রজেকশন কিভাবে বের করতে হয় এটা শিখলাম। এখন মানে অর্থোগোনাল প্রজেকশন আইডিয়াটা শিখলাম। এখন দেখি যে এটা একটা ফর্মুলা বানানো যায় কিনা এই কেসে। এটা অ্যাকচুয়ালি বানানো খুবই সহজ। ধরো এটা যদি তোমার এক্স অ্যাক্সিস হয়, এই লাইনটা যার উপর তুমি প্রজেকশন নিচ্ছ, আর এইটার একটা প্যারালাল লাইন আমরা এখানে ড্র করলাম ওই লাইনের সাথে, আমরা বের করলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দ্যাট ইজ এই লাইনটা হচ্ছে হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে। আর এই লাইনটার লেংথ হচ্ছে সাপোজ এল, লাইনটার লেংথ হচ্ছে এল, এইটুক হচ্ছে এল। তাহলে এই অর্থোগোনাল প্রজেকশনটার লেংথ কত বলো তো? এইটুকের লেংথ কত হবে? কত? হ্যাঁ, এটা হবে এল কস থিটা। এটা হবে হচ্ছে এল কস থিটা। তোমরা ওই যে ভেক্টরে পড়ছিলাম মনে হয়, এটা হচ্ছে এল কস থিটা। লাইনটার লেংথ যদি এল হয় অ্যান্ড এটা যদি হরিজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করে, দেন লেংথ অফ দি অর্থোগোনাল প্রজেকশন উইল বি এল কস থিটা। ওকে, আইডিয়াটা এরকমই। অ্যান্ড তুমি যদি ভার্টিক্যাল লাইনের সাথে বের করতে, এটা ধরো আমার স্ক্রিনটা হচ্ছে ভার্টিক্যালি আছে, অ্যান্ড ভার্টিক্যালি আমার প্রজেকশন হচ্ছে এতটুকু।
তখন এইটার লেন্থ কত হইতো বলো তো? L sin theta. হ্যাঁ, এটা হচ্ছে এল সাইন থিটা। ওকে, সো আমরা দেখলাম কিভাবে অর্থোগোনাল প্রজেকশন বের করা যায়। তুমি যদি যেই স্ক্রিনটার উপর বের করতে চাচ্ছ ওই স্ক্রিনটার সাথে যদি ওই লাইনটার অ্যাঙ্গেল বের করতে পারো দেন জাস্ট কস থিটা। ঠিক আছে, অ্যাঙ্গেলটা যদি থিটা হয় দেন জাস্ট কস থিটা। ওকে, আচ্ছা, সো অর্থোগোনাল প্রজেকশনের এই আইডিয়াটা অনেকেরই একটু খুব কনফিউজিং লাগে, তো এর জন্য আমি শ্যাডোর আইডিয়া ইউজ করে বুঝাইলাম। পার্সোনালি আমি এটা ক্লাস 9-10-এ বুঝতাম না, একদমই বুঝতাম না। তো এসএসসির আগ দিয়ে বুঝতাম, বাট যখন নর্মালি পড়ছিলাম তখন এটা বুঝি নাই। বাট এটা পরে অ্যাকচুয়ালি অনেক কাজে লাগে। তোমরা দেখবা যখন কলেজে উঠবা তখন যখন ভেক্টর পড়বা, তো ভেক্টরে দেখবা যে প্রজেকশন আইডিয়াটা কি পরিমাণ কাজে লাগে। তোমার ধরো অনেক কমপ্লেক্স বা অনেক উড়াধুরা একটা ভেক্টর আছে, অ্যান্ড ওই ভেক্টরটা নিয়ে ক্যালকুলেট করতে তোমার যদি প্রবলেম হয়, তুমি ওই ভেক্টরটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করে দেন, মানে দুইটা প্রজেকশনে ডিভাইড করে দেন কাজ করলে এটা ইজিয়ার হয়ে যায়। এটা তুমি সামনে অনেক ফেস করবে আর কি। আচ্ছা, তো এখন আমরা এই থিওরেমটার, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া এল সাইন থিটা। হ্যাঁ, এল সাইন থিটাটা এটা বুঝাই বলি, দেখো এখানে ধরো আমি এক্স অ্যাক্সিস একটা স্ক্রিন হিসেবে চিন্তা করলাম আর ওয়াই অ্যাক্সিসকে একটা স্ক্রিন হিসেবে চিন্তা করলাম। তো ওয়াই হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব, আর এক্স হচ্ছে হরাইজন্টাল আর আনুভূমিক। আহ, এখন আমি এইখানে একটু আগে যেটা বের করছি সেটা হচ্ছিল এরকম যে আমার যদি এখানে একটা স্টিক থাকে যেটা লেংথ হচ্ছে এল, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তখন এটার অর্থোগোনাল প্রজেকশন অন দিস স্ক্রিন এটা হচ্ছে মানে এইখান থেকে তুমি একটা পারপেন্ডিকুলার রাখবা, এখান থেকে এরকম একটা পারপেন্ডিকুলার রাখবা, অ্যান্ড এই যে লেংথটা আসবে এই লেংথটা হচ্ছে এল কস থিটা। তুমি কি এল কস থিটাটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো এখন দেখো এই সাইডটা কত হবে তাইলে? এল সাইন থিটা, বিকজ এটা হচ্ছে ওই যে হাইট। অথবা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে জেনারেলাইজড রুলটা হচ্ছে তোমার যে কোনো একটা স্ক্রিন, ধরো এনি আরবিট্রারি স্ক্রিন অ্যান্ড এনি আরবিট্রারি লাইন, অ্যান্ড তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাইন, এটা হচ্ছে আমাদের স্ক্রিন, আর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আচ্ছা, লাইনটা এত বড় আকার মানে হয় না, এটা একটু ছোট করে আঁকি। সো তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। দাঁড়াও, সো তাদের মধ্যে সাপোজ অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো তখন আমরা মানে জেনারেলাইজ করে বলতে পারি যে এখানে এই যে অর্থোগোনাল প্রজেকশনটা এখানে কিভাবে বের করব বুঝতেই পারতেছো, এদিক থেকে লাইট রে দিতে হবে। সো এখানে যদি একটা পারপেন্ডিকুলার রাখি, দেন আমাদের এই যে লেংথটা এটাই হবে আমাদের অর্থোগোনাল প্রজেকশন, এই লাইনটার এই স্ক্রিনের উপর শ্যাডো। তো এটা হচ্ছে তখন এল কস থিটা হবে। আচ্ছা, তো এই সেম রুলটা যদি এখানে অ্যাপ্লাই করি যে ওয়াই অ্যাক্সিসের সাথে কতটুক, সো এই অ্যাঙ্গেলটা কত বলো তো? 90 মাইনাস থিটা। হ্যাঁ, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে এদিকে প্রজেকশন কত? এল কস 90 মাইনাস থিটা উইচ ইজ এল সাইন থিটা। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো অর্থোগোনাল প্রজেকশনের আইডিয়াটা হচ্ছে যে তুমি যেই জিনিসটা প্রজেকশন বের করবা জাস্ট, আর যার উপরে বের করবা ওইদিকে পারপেন্ডিকুলার রেখে দিবা অ্যান্ড দেন শ্যাডোটা বের করবা, ডান। আচ্ছা, এখন এই থিওরেমটার প্রুফে আসি। এই থিওরেমটা আমি দুইভাবে প্রুফ করে দেখাবো, একটা হচ্ছে নর্মালি আর একটা হচ্ছে এর আগে একবার করছিলাম সেই ওয়েতে। আচ্ছা, থিওরেম 3 এখানে বলছে দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দি অপোজিট সাইড অফ দি অবটিউজ অ্যাঙ্গেল অফ অ্যান অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, ফার্স্ট একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি এখানে। তো ধরো আমাদের অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে এরকম,
সো এটা একটা স্থূলকোণী বা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমাদের বি অ্যাঙ্গেলটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল আর স্থূলকোণ। এখন আমাদের কি প্রুফ করতে বলছে? আমরা স্টেটমেন্টটা লাইন বাই লাইন পড়বো, একটা একটা ইনফরমেশন বের করবো অ্যান্ড ওইটাকে বোঝার ট্রাই করবো যে এখানে কি বোঝাচ্ছে। আচ্ছা, আমি থিওরেমটা এখানে একটু নিয়ে আসি। দাঁড়াও, এখান থেকে নেই। আচ্ছা, সো এখানে কি বলছে দেখো। ফার্স্টে বলছে দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দি অপোজিট সাইড অফ দি অবটিউজ অ্যাঙ্গেল। তো এখানে যে অবটিউজ অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে আমাদের অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূলকোণ। এইটার অপোজিট যে সাইডটা আছে সেইটার উপর যদি একটা বিশাল বড় স্কোয়ার আঁকো, সেইটার এরিয়া। তো স্কোয়ারের এরিয়া মানে হচ্ছে বেসিক্যালি এই লেন্থটার স্কোয়ার, রাইট? পিথাগোরাসের থিওরেম মতো এইভাবেই বলা থাকে যে রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটার উপর ড্র করা স্কোয়ারের এরিয়া। বাট আমাদের ওইভাবে চিন্তা না করে জাস্ট এইটা এইভাবে বললেই হবে যে এই যে লেন্থটা আছে এই লেন্থটাকে আমি যদি স্কোয়ার করি তখন যেই ভ্যালুটা পাবো। আচ্ছা, সো এখানে কি বলছে দেখো। দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার drawn on the opposite side of the obtuse angle of an obtuse angled triangle is equal to, that is এই যে এসি যে সাইডটা আছে সেটার স্কোয়ার ইকুয়াল টু কি বলছে, to the total sum of the two squares drawn on the other two sides, that is এই যে অন্য যে দুইটা সাইড আছে তাদের দুইটার উপর আঁকা স্কোয়ারের এরিয়ার সাম, দ্যাট ইজ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে পিথাগোরাসের মতো কিছুটা, প্লাস মানে এখানে আরও কিছু জিনিস আছে, অ্যান্ড প্রোডাক্ট অফ টোয়াইস দি এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল। দ্যাট মিনস একটা প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট অফ টোয়াইস দ্যাট ইজ টু ইন্টু এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গেল আসবে যেই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ইনক্লুডেড বাই এনি ওয়ান অফ দি আদার টু সাইডস। মানে এই যে দুইটা সাইড দেখতেছো, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। তো এই দুইটা সাইডের যে কোনো একটা অ্যান্ড দি অর্থোগোনাল প্রজেকশন অফ দি আদার সাইড অন দ্যাট সাইড। একটু কমপ্লেক্স বাট আমি বোঝাই বলতেছি। সো এখানে আবার দেখো কি বলছে, প্রোডাক্ট অফ টোয়াইস দি এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। তো সেই রেক্ট্যাঙ্গেলটা কীরকম, ধরো এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, অফ দি রেক্ট্যাঙ্গেল ইনক্লুডেড বাই এনি ওয়ান অফ দি আদার টু সাইডস, মানে অন্য যে দুইটা সাইড আছে তাদের মধ্যে যে কোনো একটা। তো আমি ধরো বিসিকে চুজ করলাম, ঠিক আছে? তো ধরো এই লেন্থটা হচ্ছে বিসি, এনি ওয়ান অফ দি টু আদার সাইডস অ্যান্ড দি অর্থোগোনাল প্রজেকশন অফ দি আদার সাইড, মানে যেটাকে তুমি অলরেডি ইনক্লুড করছো সেইটা বাদ দিয়ে যেটা আছে। তো বিসি বাদ দিলে থাকে হচ্ছে এবি। তো ওই লাইনটার এই প্রথম তোমার চোজেন লাইনটার উপর যে অর্থোগোনাল প্রজেকশন সেই লেংথটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার উইথ। দ্যাট ইজ এই বিসিকে তুমি যদি একটু এক্সটেন্ড করো, বিসি হচ্ছে তোমার স্ক্রিন, বিসির উপর প্রজেকশন নিতে বলছো, সো বিসি হচ্ছে তোমার স্ক্রিন। সো এই বিসির উপর তোমার এই সেকেন্ড লাইনটার প্রজেকশন কতটুকু, অর্থোগোনাল প্রজেকশন কতটুকু। সো এখান থেকে একটা রাইট অ্যাঙ্গেল আঁকো বা শ্যাডো নাও, সো সেই লেংথটা হচ্ছে এতখানি। সো এইটাই আমাদের প্রুফ করতে বলছে। ধরো আমরা এটার একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে ডি। সো এই যে রেক্ট্যাঙ্গেলটার অন্য যে সাইডটা সেটা হচ্ছে বিডি। ওকে, অ্যান্ড আমাদেরকে প্রুফ করতে বলছে যে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল। সো এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে বিসি ইন্টু বিডি, ঠিক আছে? সো এইটা প্রুফ করতে হবে। ওকে, সো তুমি এভাবে লিখবা, স্পেশাল নমিনেশন আর ওই যে বিশেষ নির্বাচন। সো এভাবে লিখবা যে লেট অ্যাঙ্গেল এবিসি is an obtuse angle in triangle ABC. BC is extended
বিসি ইজ এক্সটেন্ডেড অ্যান্ড মানে বিসিকে আমরা বর্ধিত করতেছি, বিসি না সিবি ইজ এক্সটেন্ডেড, এটা বোঝায় যে আমরা এই সাইডে এক্সটেন্ড করতেছি, মানে সি থেকে বি এর দিকে এক্সটেন্ড করছি। বিসি এক্সটেন্ড করা বলতে অ্যাকচুয়ালি এইটা বোঝায়, এইদিকে এক্সটেন্ড করছি। সো আমরা এইভাবে লিখবো যে সিবি ইজ এক্সটেন্ডেড অ্যান্ড অর্থোগোনাল প্রজেকশন অফ AB on BC is BD. We have to prove that. We have to prove that এটা AC square is equal to AB square plus BC square plus 2 into BC into BD. এটা প্রুফ করতে হবে, ঠিক আছে। সো এটা কিভাবে করা যায় দেখো, প্রুফটা অবশ্য খুবই সহজ অ্যান্ড এই আইডিয়াটা সিমিলার লাগবে, তোমরা এরকম ম্যাথও করছো জেনারেল ম্যাথ চ্যাপ্টার 16-এ, ওই যে একটা ম্যাথ ছিল মেনসুরেশন চ্যাপ্টারে, ওইখানে দেখছিল এটা। আচ্ছা দেখো, তো আমাদের টার্গেট হচ্ছে কি প্রুফ করা, এইটার সাথে এই সাইডটা, তারপর এই সাইডটা এগুলার একটা রিলেশন নিয়ে আসা। সো আমরা শুধু পিথাগোরাস জানি, তো পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখো এখানে অলরেডি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাই ফেলছি। সো এখানে অ্যাকচুয়ালি একটা না, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা আর আরেকটা হচ্ছে এই বড়টা। সো দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যান্ড আমরা যদি এই ছোট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার জন্য লিখি, এটা হচ্ছে আমাদের প্রুফ পার্ট। ছোট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল ABD এর জন্য আর ADB এর জন্য যদি লিখি, তখন পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা লিখতে পারবো AB স্কোয়ার ইজ ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আর বড়টার জন্য যদি লিখি, বড়টার জন্য হচ্ছে ট্রায়াঙ্গেল ADC, এটার জন্য লিখলে আসবে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার। আচ্ছা এখন দেখো CD কে কি লেখা যায়, CD হচ্ছে বেসিক্যালি BC প্লাস BD দুইটার সাম। এই যে BC এই লেন্থটা যে এতটুক, আর প্লাস হচ্ছে এই লেন্থটা। ক্লিয়ার? সো আমরা এখান থেকে লিখতে পারবো AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস BC প্লাস BD হোল স্কোয়ার। এখন স্কোয়ারটা ভাঙাও, তাহলে আসবে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস 2 ইন্টু BC ইন্টু BD প্লাস হচ্ছে BD স্কোয়ার। আচ্ছা এখন ইকুয়েশন 1 থেকে দেখো, AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার হচ্ছে AB স্কোয়ার। সো AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার মিলে হচ্ছে AB স্কোয়ার হবে। সো আমরা এই দুইটার জায়গায় AB স্কোয়ার লিখতে পারি। সো এখান থেকে কি আসে দেখো, AC স্কোয়ার ইজ ইকুয়াল টু এই AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস 2 ইন্টু BC ইন্টু BD। সো এই হচ্ছে আমাদের প্রুফ, কোয়াইট ইজিলি ডান। তো দেখো থিওরেমটার স্টেটমেন্ট থেকে প্রুফটা শর্ট, তো অ্যাকচুয়ালি তুমি যদি থিওরেমটার স্টেটমেন্টটা ঠিকমতো বুঝতে পারো তাহলে প্রুফটা খুব ইজিলি করতে পারবা। অ্যান্ড এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পিথাগোরাসের এক্সটেনশন, একটা এক্সটেনশন, এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলের জন্য এক্সটেনশন। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা এরপর হচ্ছে, হ্যাঁ কেউ কিছু বলবা? স্টেটমেন্ট টাইপ হচ্ছে কোনটা? স্টেটমেন্ট। স্টেটমেন্ট, আচ্ছা।
এখানে দেখো বলছে দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দি অপোজিট সাইড অফ দি অবটিউজ অ্যাঙ্গেল অফ অ্যান অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আমরা ফার্স্টে একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকছি, সেটা হচ্ছে এবিসি। সো এইটার অবটিউজ অ্যাঙ্গেল আমরা অ্যাজিউম করছি অ্যাঙ্গেল এবিসিকে। সো এইটার যে অপোজিট যে সাইডটা আছে সেইটার স্কোয়ার, বিকজ এরিয়া বলছে এরিয়া অফ স্কোয়ার, তো এরিয়া অফ স্কোয়ার হচ্ছে কি সাইড লেংথের স্কোয়ার। সো বেসিক্যালি এই এসির স্কোয়ার আর কি। সো বলছে যে ওই স্কোয়ারটা হচ্ছে বা ওই স্কোয়ারের এরিয়া হচ্ছে অথবা এসি স্কোয়ার হচ্ছে তোমার ইজ ইকুয়াল টু দ্য টোটাল সাম অফ দি টু স্কোয়ারস ড্রন অন দি আদার টু সাইডস, মানে অন্য যে দুইটা সাইড আছে বিসি আর এবি তাদের উপর ড্র করা স্কোয়ারের এরিয়ার সাম, দ্যাট ইজ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস প্রোডাক্ট অফ টোয়াইস দি এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল, টোয়াইস দি এরিয়া অফ দি রেক্ট্যাঙ্গেল। তো ওই রেক্ট্যাঙ্গেলটা কাদের মধ্যে, রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে ইনক্লুডেড বাই এনি ওয়ান অফ দি আদার টু সাইডস। তো আমি এখানে যে কোনো একটা সাইডকে চুজ করলাম, তো আমি ধরো বিসিকে চুজ করলাম, তো যে কোনো একটা সাইড অ্যান্ড অন্য সাইডটার ওই সাইডের উপর যে প্রজেকশন পড়তেছে সেই প্রোডাক্টটার ডাবল এখানে অ্যাড করতেছি আর কি। ওকে, মানে তুমি ওই রেক্ট্যাঙ্গেলের এরিয়া দিয়ে চিন্তা না করে এভাবে চিন্তা করবা জাস্ট যে এইটা হচ্ছে এসি স্কোয়ার, মানে অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইডের স্কোয়ার হচ্ছে বাকি দুইটা সাইডের স্কোয়ারের সাম প্লাস 2 ইন্টু প্রোডাক্ট অফ যে কোনো একটা সাইড অ্যান্ড অন্য সাইডের ওই সাইডটার উপর প্রজেকশন। এখন ক্লিয়ার হয়েছে এটা? অর্থোগোনাল প্রজেকশন আমরা এবিটা নিছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এবি লাইনটার অর্থোগোনাল প্রজেকশন নিছি বিসির উপর। আচ্ছা আমি এটা আরেকবার একটু বোঝাচ্ছি, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এটা আমি একটা আলাদা ক্লিয়ার পিকচার নিয়ে তারপর বোঝাই, কারণ এটা অলরেডি হিজিবিজি হয়ে গেছে। সো আমি এখানে বোঝাই, দেখো। সো এই হচ্ছে আমাদের একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সাপোজ, তো তার এটা হচ্ছে একটা সাইড, এটা হচ্ছে ধরো বেস, আর এই হচ্ছে আরেকটা সাইড, আর এই হচ্ছে আরেকটা সাইড। সো এখানে এইটাকে আমরা এ বললাম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সো আমাদের স্টেটমেন্টটা বলছে যে অবটিউজ অ্যাঙ্গেল যেটা থাকবে, অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা আছে সেটার স্কোয়ার ইজ ইকুয়াল টু বাকি দুইটা সাইডের স্কোয়ার, দ্যাট ইজ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রোডাক্ট অফ এনি ওয়ান অফ দি টু সাইডস, মানে এই সাইডটা বাদ দিয়ে এইটা বাদ দিয়ে তুমি অন্য যে দুইটা সাইড আছে, যেমন ধরো এবি আছে আর বিসি আছে, তো আমি ওই দুইটার যে কোনো একটাকে নিব। তো ধরো আমি এখানে বিসিকে নিলাম, আমি একটু পর এবি নিয়ে করে দেখাবো, সেটাও বুঝতে পারবা। তো আমরা এখানে বিসিকে নিলাম অ্যান্ড যাকে এখন চুজ করছো সেইটা বাদ দিয়ে অন্য যে সাইডটা আছে তার ওই চোজেন লাইনটার উপর প্রজেকশন কত। তো আমাদের চোজেন লাইন হচ্ছে এই প্রথমটা, সো এটাকে একটু এক্সটেন্ড করলাম বিকজ ওইটা খুবই শর্ট, আমাদের স্ক্রিনটা অ্যাকচুয়ালি অনেক লম্বা হওয়া উচিত। সো আমরা ওইটাকে একটু লম্বা করলাম অ্যান্ড আমরা এই লাইনটার, এই যে এখানে যে লাইনটা দেখতেছো এই যে এটা তার প্রজেকশন নিব। তো কিভাবে প্রজেকশন নিব? অর্থোগোনাল প্রজেকশন নেওয়ার জন্য আমরা স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে এরকম লাইট ফালাবো। সো তখন তুমি প্রজেকশনটা দেখবা, এইখানে দেখবা যে লাইটগুলা এই পর্যন্ত আসতে পারছে, মানে এই পাশে সব জায়গায় আসছে, বাট এইখানে এই পর্যন্ত আসতে পারছে আর এদিকে যাইতে পারেনি। সো তোমার শ্যাডোটা কতটুক হবে? শ্যাডোটা হবে এই লেন্থটা, এই যে এতটুক। সো আমরা এইটাকেই নাম দিছি ডি, এটা হচ্ছে ডি। সো বিডি হচ্ছে আমাদের অর্থোগোনাল প্রজেকশন অফ দিস লাইন, এটা। জেনাফ বুঝছো এখন? হ্যাঁ, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের প্রুফ অ্যান্ড আমরা চাইলে এই সাইডটা নিয়েও করতে পারতাম, বাট ওই সাইডটা নিয়ে করি নাই বিকজ তখন তোমার পুরো ছবিটা হচ্ছে ইয়া থাকবে, এরকম বাঁকা করে আঁকতে হবে, সো একটু ঝামেলা হয় আর কি। সো আমি ওটা তারপর দেখাই। ধরো
তোমার এখানে হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যান্ড আমরা অন্য সাইডটা নিয়ে করব এবার। সো আবারও সেম, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে পিথাগোরাসের ওই পোর্শনটা লিখবো, দেন প্লাস 2 ইন্টু, মানে এক্সট্রা একটা টার্ম আসে, 2 ইন্টু এনি ওয়ান অফ দি আদার টু সাইডস। সো আমরা ধরো এবার এবিকে চুজ করলাম, ইন্টু অন্য সাইডটার এইটার উপর প্রজেকশন কত। তো সেটা বের করার জন্য আমার এই লাইনটাকে এক্সটেন্ড করতে হবে, স্ক্রিন যাকে চুজ করছি তাকে আমরা এক্সটেন্ড করব, যে এক্সটেন্ড করলাম, অ্যান্ড আমরা প্রজেকশন বের করতে চাই এই পাবলিকের। সো এইটা, তো আমরা এখানে একটা লাইট, মানে এইটার উপর লাইট রে ইনসিডেন্ট করব এই স্ক্রিনের উপর। তো আমরা যদি স্ক্রিনের উপর এরকম লাইট দিতে থাকি, তাহলে ওই লাইনটার শ্যাডো কোথায় ক্রিয়েট হবে দেখো, এই যে এইটা হচ্ছে তখন আমাদের শ্যাডো, এইটুক। সো এটাকে তুমি ডি নাম দিলা, অ্যান্ড তাহলে তুমি লিখতে পারবা 2 ইন্টু এবি ইন্টু এই বিডি, এটা। ঠিক আছে, সো তুমি চাইলে এইভাবে প্রুফটা করতে পারো, সেম। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, পিথাগোরাসের এক্সটেনশন যদি এই থিওরেমটা হয়, দ্যাট মিন্স এটা থেকে আমরা পিথাগোরাস আনতেও পারবো। এটা যদি পিথাগোরাসের একটা এক্সটেনশন হয়, দেন পিথাগোরাসকে অবভিয়াসলি এটা থেকে ডিডিউস করা যাবে। সো সেটা কীরকম, দেখো এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল হইতো, মানে আমাদের এই অবটিউজ অ্যাঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল হইতো, তখন এই সাইডটা কিন্তু এরকম হয়ে যেত, আর তখন ওই সাইডের প্রজেকশন কতটুক হইতো বিসির উপর বলো তো। মানে এই ছবিটায় দেখো, এই অ্যাঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল হইতো, তখন আমাদের এই যে সাইডটা হচ্ছে এরকম, আর ওইটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তখন আমরা এটাকে এরকম দেখতে পাবো। সো আমরা যদি এই পিথাগোরাসের এক্সটেনশনটা এখানে ফলো করি, তখন এই স্টেটমেন্টটা কীরকম হবে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সো এইভাবে যদি লিখি, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু এনি অফ দি আদার টু সাইডস, তো আমি বিসিকে চুজ করলাম, ইন্টু অর্থোগোনাল প্রজেকশন অফ দি আদার সাইড অন দি ফার্স্ট সাইড। তো এই লাইনটার বিসির উপর প্রজেকশন কতটুক বলো তো, এই লাইনটার 0 0, বিকজ এটা পারপেন্ডিকুলার আছে। সো 2 ইন্টু বিসি ইন্টু 0, সো এটা 0 হয়ে যাবে। সো আমাদের পিথাগোরাস আবার ফেরত আসলো। ওকে, সো পিথাগোরাসের এক্সটেনশন থেকে তুমি আবার অরিজিনাল পিথাগোরাসটা আনতে পারবা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এটা আরেকটা ওয়েতে প্রুফ করা যায়, আমি ওইটাও দেখাই। তো ধরো এখানে হচ্ছে আমাদের অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে। তো আমরা বেসিক্যালি, মানে তুমি এভাবে চিন্তা করো যে আমাদের প্রুফটাই হচ্ছে এই লেন্থটার স্কোয়ার জানতে চাইছি, এসির স্কোয়ার ইকুয়ালস কত, অ্যান্ড আমরা ওইটাকে এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এরকম কিছু একটা দিয়ে লিখতে চাই। সো এটা বের করতে চাই। তো এরকম একটা ম্যাথ তোমরা ওই যে জেনারেল ম্যাথে মেনসুরেশনে পড়ছিলা, যে দুইটা রোড আছে এরকম 120 ডিগ্রিতে দুই দিকে চলে যাচ্ছে, তো আফটার এত আওয়ার্স তারা হচ্ছে এখানে পৌঁছাইছে, হোয়াট ইজ দ্য ডিরেক্ট ডিস্টেন্স বিটুইন দেম। সো ওইটাই আমরা এখানে করতেছি। ওকে, তুমি এটাকে ওইভাবে চিন্তা করতে পারো যে এই হচ্ছে দুইটা রোড, তো রাইট নাও এইখানে একটা মানুষ আছে আর এখানে একজন আছে, তো তাদের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্সটা কত, তুমি এই সাইড লেংথ জানো, এই সাইড লেংথ জানো, অ্যান্ড মাঝখানে অ্যাঙ্গেল জানো।
ওকে, সো তুমি এইভাবে ওই ম্যাথটার মতো করে চিন্তা করতে পারো। তো আমরা যেটা করব দেখো, আমাদের যদি এই লেন্থটা বের করার টার্গেট থাকে, দেন আমি তো পিথাগোরাস ছাড়া কিছু জানি না। তো আমি যেটা করব, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দিব আর এইটাকে এদিকে একটু বাড়াই দিব। সো আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেছি। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এই পুরোটা। একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে এসিডি। দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমি দুইবার পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। আর মানে আমি আচ্ছা পিথাগোরাস অ্যাপ্লাই করব না, আমি যেহেতু একটা সেকেন্ড ওয়েতে করতে যাচ্ছি, সো এইভাবে চিন্তা করি, ধরো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, আমাকে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অবটিউজ অ্যাঙ্গেলটা কত সেটা দেওয়া আছে। তাহলে দেখো, আমি যদি এই লেন্থটা বের করতে চাই, আমার যদি টার্গেট থাকে যে আমি এসি বের করব, তাহলে আমার আমি যদি পিথাগোরাস দিয়ে ওইটা বের করতে চাই, দ্যাট ইজ আমি এসি লেন্থটা বের করতে চাই, তাহলে পিথাগোরাস দিয়ে যদি বের করতে চাই, তখন আমার শুধু এই আউটার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা নিয়ে চিন্তা করতে হবে। এখন আউটার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইটও জানি না, আর আউটার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার আমি বেস লেন্থও পুরোপুরি জানি না। আচ্ছা, বেস লেন্থ জানি, সেটা হচ্ছে এটা। আচ্ছা, হাইটও তো জানি, হাইট হচ্ছে এডি। সো আমরা এখান থেকে লিখতে পারবো এডি স্কোয়ার প্লাস হচ্ছে এটা সিডি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এডিকে কিভাবে লেখা যায়। এডি এটা কিন্তু আমরা নিজেরা নিয়ে আসছি, সো এটা আমাদের এইটা থেকে মানে এটাকে সামহাউ প্রুফে রাখা যাবে না, বিকজ আমরা এটা নিজেরা ধার করে নিয়ে আসছি। সো এটা আবার মানে এটা প্রুফে থাকতে পারবে না। সো এটা কি করা যায় দেখো, এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে 180 মাইনাস থিটা। সো এখন এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, এটাই তুমি যদি সাইন থিটা অ্যাপ্লাই করো, দ্যাট ইজ সাইন 180 মাইনাস থিটা অ্যাপ্লাই করো, তাহলে তুমি কি পাবা বলো তো? এডি ডিভাইডেড বাই এবি, মানে এই অ্যাঙ্গেলটার অপোজিটটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে হাইপোটেনাস। সো আমরা পাবো এডি বাই এবি। এখন সাইন 180 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা ফ্রম ট্রিগোনোমেট্রি, তো সাইন থিটা হচ্ছে এডি বাই এবি, অ্যান্ড এখান থেকে আসে এডি হচ্ছে এবি সাইন থিটা। সো আমরা এখানে এবি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা লিখতে পারবো। আর সিডিটাকে, সিডি হচ্ছে অ্যাকচুয়ালি দুইজনের সাম, একটা হচ্ছে বিসি আর আরেকটা হচ্ছে বিডি। এখন বিডিকেও আমরা অ্যাকচুয়ালি এখানে রাখতে পারবো না, বিকজ বিডি হচ্ছে আমাদের ধার করে নিয়ে আসা জিনিস, আমরা নিজেরা বসাইছি, তো এটাকে আমাদের সামহাও আবার ভ্যানিশ করতে হবে। সো বিডিকে ভ্যানিশ করার জন্য আমরা যেটা করব, আমরা এই ট্রায়াঙ্গেলটাতেই যদি কজ নেই, কজ 180 মাইনাস থিটা, কজ হচ্ছে কি বেস বাই হাইপোটেনাস, আমাদের বেস হচ্ছে বিডি আর হাইপোটেনাস হচ্ছে এবি। সো আমরা এখান থেকে লিখতে পারবো কজ 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা, সো এখান থেকে আসে বিডি বাই এবি, সো বিডি হচ্ছে মাইনাস এবি কস থিটা। সো এখানে মাইনাস এবি কস থিটা বসাই। এখন জাস্ট স্কোয়ারটা ভেঙে দাও, তাহলে প্রুফ হয়ে যাবে। দেখো এবি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে আমরা পিথাগোরাসের জায়গায় ট্রিগোনোমেট্রি ইউজ করলাম আর কি। এবি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু এবি কস থিটা। আচ্ছা, এবি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এবি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মিলে শুধু এবি স্কোয়ার, বিকজ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হচ্ছে 1, আর এখানে আছে বিসি স্কোয়ার, আর এখানে আসছে মাইনাস 2 বিসি এবি আর হচ্ছে কস থিটা। এখন দেখো আমাদের প্রুফে আছে এখানে প্লাস, আমাদের আসছে মাইনাস, আবার এখানে ওই যে বিডি আসে নাই, আসছে হচ্ছে এবি। সো আসলে আমাদের যেহেতু প্রুফে ওরা বিডি রাখতে বলছে, সো আমাদের অ্যাকচুয়ালি এই এবি কস থিটা মানে বিডির জায়গায় এবি কস থিটা লেখার দরকার ছিল না, বিকজ প্রুফ যে করতে বলছে সে চাইছে যে এই লেন্থটাকে আমি ইনক্লুড করব, ঠিক আছে?
সো আমি এখানে এই যে মাইনাস এবি কস থিটার জায়গায় হচ্ছে প্লাস বিডি লিখতে পারি। So, আমাদের প্রুফ হয়ে গেছে এখান থেকে। মাইনাস এবি কস থিটা এইটুকের জায়গায় হচ্ছে আমরা বিডি লিখব। এটাই জাস্ট তুমি ট্রিগোনোমেট্রি ইউজ করেও করতে পারো। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এটার অন্য ম্যাথে আসি, মানে অন্য থিওরেমটা আসি, যেটা হচ্ছে ফর অ্যাকিউট অ্যাঙ্গেলস। অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য জাস্ট এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? সো আমরা ওইটা দেখি। সো অ্যাকিউট অ্যাঙ্গেলের স্টেটমেন্টটা কি একটু দেখি। আচ্ছা, অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য যেটা সেটাই বলছে, ইন এনি ট্রায়াঙ্গেল the area of the square drawn on the opposite side of an acute angle is equal to the squares drawn on the other two sides diminished by twice the area of the rectangle included by any one of the other sides and the orthogonal projection of the other side on that side. So এবার মানে এরকম বুঝাইছে, তুমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিবা, সেটা তোমার অ্যাকিউট হোক, রাইট অ্যাঙ্গেল হোক, অবটিউজ হোক, যে কোনো কিছু হইতে পারে, বাট প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে অ্যাটলিস্ট একটা তো অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবেই। তো আমরা অ্যাটলিস্ট একটা না, দুইটা অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবেই। তো আমরা সেই যে কোনো একটা অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য এরকম একটা থিওরেম প্রুফ করতে পারবো। তো আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি, ধরো এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা একটা, আর এইখানে আমাদের তিনটেই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, দ্যাট ইজ এইটা একটা অ্যাকিউট, তারপর এটাও অ্যাকিউট, আর এটাও অ্যাকিউট। আর আমরা আরেকটা ট্রায়াঙ্গেল আঁকি যেটাই হচ্ছে ধরো তিনটা অ্যাকিউট না, সেটাই হচ্ছে সাপোজ একটা অবটিউজ অ্যাঙ্গেলও আছে। তুমি চাইলে রাইট অ্যাঙ্গেলের জন্য করতে পারো। সো এখানে আমরা, বাট রাইট অ্যাঙ্গেলের জন্য প্রুফটা খুব টাফ হয়ে যায়, তো আমরা এটা ইউজুয়ালি এরকম তিনটা অ্যাকিউট আর হচ্ছে একটা অবটিউজ দিয়ে দেখাই। সো এখানে একটা অবটিউজ অ্যাঙ্গেল আঁকি, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, সাপোজ এরকম, আগেরটার মতো, সাপোজ এরকম একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো দুইটা ফিগার ড্র করছে এই কারণে যাতে আমরা পুরোপুরি প্রুফ করতে পারি যে এটা অ্যাকচুয়ালি যে কোনো ট্রায়াঙ্গেলের জন্যই কাজ করে। আমরা দুইটা কেস নিয়ে ডিসকাস করব, দেখব যে দুইটাই আসলে সেম জিনিসকেই সাজেস্ট করে। আচ্ছা, তো আমাদের এখানে তোমার দুইটা ট্রায়াঙ্গেল আঁকা হয়েছে, দুইটাই অ্যাকচুয়ালি এবিসি। এখন বলছে যে যে কোনো একটা অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড আছে সেইটার স্কোয়ার হচ্ছে অন্য দুইটা সাইডের স্কোয়ারের সমান। তো ধরো আমি এখানে এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিয়ে চিন্তা করব, মানে এইটার জন্য আমি এই থিওরেমটা প্রুফ করতে চাই অ্যাঙ্গেল এবিসির জন্য। আচ্ছা, অ্যাঙ্গেল এবিসি না, আমরা ধরো এই অ্যাঙ্গেলটার জন্য বের করি, বিকজ এইখানে আবার এবিসি অবটিউজ, তো আমরা দুইটাতেই যাতে একই নাম দিয়ে পার পেয়ে যাই, সো এর জন্য আমরা এইটাকে অ্যাকিউট, মানে এই অ্যাকিউটটা নিয়ে কাজ করব আর এই অ্যাকিউটটা নিয়ে কাজ করব, মানে আমরা দুইটা ট্রায়াঙ্গেলই দেখো অ্যাঙ্গেল এসিবি নিয়ে কাজ করতেছি। ওকে, সো আমাদের কি প্রুফ করতে হবে এখন, আমরা স্টেটমেন্টটা দেখে বোঝার ট্রাই করি যে কি প্রুফ করতে বলছে। বলছে যে এখানে অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা আছে দ্যাট ইজ এবি, আবার এখানেও এবি, সেটার স্কোয়ার এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে অন্য দুইটা সাইডের স্কোয়ারের সাম
is equal to the squares drawn on the other two sides diminished by, diminished মানে হচ্ছে কমাই দিতেছ আর কি, তো ওইটা অ্যাকচুয়ালি সাবট্রাক্ট করবা। সো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই দুইটা সাইডের স্কোয়ার হুইচ ইজ এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস টোয়াইস দি এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, দ্যাট ইজ 2 ইন্টু একটা রেক্ট্যাঙ্গেলের কথা বলতেছে, দেখি সেই রেক্ট্যাঙ্গেলটা কীরকম। তো বলছে রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে যে কোনো একটা সাইড, মানে তোমার এই যে দুইটা সাইড দেখতেছে এসি আর বিসি, তাদের মধ্যে যে কোনো একজন অ্যান্ড অন্য সাইডটার তার উপর যে প্রজেকশন সেটা। তো ধরো আমি বিসিকে চুজ করলাম, এখানে আবারও ওই যে বিসিকে চুজ করলাম। সো লেংথটা হচ্ছে বিসি অ্যান্ড অন্য সাইডটার ওই লেংথের মানে ওই সাইডের উপর যে প্রজেকশন সেটা। তো এখানে এসির প্রজেকশন বিসির উপর কতটুক সেটা বোঝার জন্য আমার এখানে যে এরকম লাইট রে ফেলতে হবে, তখন আমি দেখব যে অ্যাকচুয়ালি শ্যাডোটা হচ্ছে এতটুক, শ্যাডোটা হচ্ছে এতটুক। এটা হচ্ছে এটার নাম দিলাম সাপোজ ডি। সো আমাদের প্রুফ করতে হবে, আচ্ছা এই ছবির জন্য দেখাই, এখানে আমরা এই যে বিসিকে চুজ করছি আর এসির অর্থোগোনাল প্রজেকশন নিতে হবে বিসির উপর। সো আমরা বিসি যেহেতু স্ক্রিন, এটাকে একটু এক্সটেন্ড করলাম এরকম, অ্যান্ড দেন আমরা এই এসি সাইডটার ওর উপর অর্থোগোনাল প্রজেকশন নিব, দ্যাট ইজ আমরা এইভাবে লাইট রে ইনসিডেন্ট করব অ্যান্ড সেই লাইট রেগুলো যে শ্যাডোটা ক্রিয়েট করবে স্ক্রিনের উপর সেটাই হচ্ছে আমাদের অর্থোগোনাল প্রজেকশন। তো আমাদের এটা এইখানে হচ্ছে একটা পয়েন্ট ক্রিয়েট করবে ডি, তো এইটুক হচ্ছে আমাদের অর্থোগোনাল প্রজেকশন, আর এখানে এইটুক। সো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটা আমাদের প্রুফ করতে হবে। তো প্রুফটা অ্যাকচুয়ালি আগের ম্যাথটার মতোই, আর আমরা দুইটা ডায়াগ্রামের জন্য দুইবার প্রুফ করব না, অ্যাকচুয়ালি একবারই দুইটা প্রুফ হয়ে যাবে, বিকজ আমরা সব ওই ভার্টেক্সগুলোকে সেমভাবে নেমিং করছি। সো আর অ্যাঙ্গেলও আমরা একইভাবে চুজ করছি, সো একইভাবে এটা প্রুফ করে ফেলতে পারবো। আচ্ছা, সো প্রুফে আসি। আচ্ছা, স্টেটমেন্টটা সবাই বুঝছো? কারো এখানে কনফিউশন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা প্রুফে আসি। আচ্ছা, সো প্রুফটা হচ্ছে একদম সিমিলার টু দ্য আর্লিয়ার প্রুফ। সেটা ছিল যে আমরা দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাইছিলাম অ্যান্ড সেখানে হচ্ছে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করছি। এখানেও তাই, আমাদের এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে এবিডি, আর এডিসি আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। আবার এইখানেও এবিডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এসিডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একই নাম। দেখো এখানেও এসিডি, এখানেও এসিডি, আবার এখানেও এবিডি, এখানেও এবিডি। আচ্ছা, সো আমরা ট্রায়াঙ্গেল এবিডিতে ফার্স্টে পিথাগোরাস অ্যাপ্লাই করি। সো এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করো তাহলে পাওয়া যাবে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সাপোজ এটা আমাদের ইকুয়েশন 1। আচ্ছা, আমাদের প্রুফে ইনক্লুড করতে, এটা ইকুয়েশন 1 এখনই না দিই, একটু পরে আমরা দেখব যে আমাদের এটাকে আরো ফার্দার চেঞ্জ করা লাগে কিনা। অ্যান্ড এটা কিন্তু দুইটা ডায়াগ্রামের জন্যই ট্রু। দেখো এই ডায়াগ্রামের জন্য বলা যায় এবি স্কোয়ার হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এই ডায়াগ্রামের জন্য বলা যায় এবি স্কোয়ার হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, দুইটার জন্যই সেম। আবার আমরা ট্রায়াঙ্গেল, অন্য যে ট্রায়াঙ্গেল আছে সেইটার জন্য লিখব ট্রায়াঙ্গেল এসিডি। এটার জন্য ট্রায়াঙ্গেল এসিডির জন্য লেখা যায় এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দুইটা ফিগার থেকেই সেম কথা লেখা যায়। ক্লিয়ার? এখন দেখো আমাদের প্রুফে ইনক্লুড করতে হবে কাদেরকে। আমাদের এবি স্কোয়ার লাগবে, এবি স্কোয়ার এখানে আছে। তারপর এসি স্কোয়ার লাগবে, এসি স্কোয়ার এই যে এখানে আছে।
আর বিসি স্কোয়ার লাগবে। সো বিসি স্কোয়ার এখানে দেখতেছি না, বিসি হচ্ছে এই পুরোটা, সো বিসি এখানে নাই। আর হচ্ছে এইখানে লাগবে হচ্ছে সিডি, তো সিডি এইটাতে আছে বাট এটাতে নাই। তো এইখানে দেখো একটা আননেসেসারি জিনিস আছে, সেটা হচ্ছে বিডি। বিডি কিন্তু আমার প্রুফে কোথাও ইউজ করি নাই, তো আমরা এই বিডিকে সামহাও ভ্যানিশ করি, ঠিক আছে, বিকজ আমার প্রুফে নাই, তাহলে এটা রেখে তো আমার লাভ নেই। সো আমরা এই বিডি থেকে হচ্ছে তোমার এই আইটেমগুলো আসা যায় কিনা সেটা দেখি। তো বিডি ইজ ইকুয়াল টু কত লেখা যায় দেখো, এই ফিগার থেকে আমরা, এই প্রথম ফিগার থেকে বিডি ইজ ইকুয়াল টু লিখতে পারবো বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস সিডি। আর এই ফিগার থেকে কতটুকু লেখা যায়, বিডি ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে সিডি মাইনাস বিডি, সিডি মাইনাস বিডি, মানে একটা হচ্ছে বিসি মাইনাস সিডি আর একটা হচ্ছে সিডি মাইনাস বিডি। বাট দুইটার স্কোয়ার কিন্তু আসলে সেম। তুমি যদি এটাকে স্কোয়ার করো বোথ সাইডে, আর এটাকেও যদি বোথ সাইডে স্কোয়ার করো, কেন স্কোয়ার করলাম, বিকজ এখানে স্কোয়ার আছে। সো এখানে স্কোয়ার করো তাহলে এইটা, আর এখানেও যদি স্কোয়ার করো তাহলে এইটা, এই দুইটা কিন্তু সেম, মানে দুইটা ফিগারের জন্য তুমি কিন্তু আসলে সেম জিনিসই পাইতেছো। বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার যে কথা, সিডি মাইনাস বিডি, সরি সিডি মাইনাস বিডি না, তো এটা হচ্ছে সিডি মাইনাস বিসি, সিডি মাইনাস বিসি হোল স্কোয়ারও একই কথা, রাইট? মানে এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। ওকে, সো আমরা বিডি স্কোয়ারের জায়গায় ইদার বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার লিখতে পারি, আর সিডি মাইনাস বিসি হোল স্কোয়ার লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। সো আমরা যদি এখানে এটা লিখি তাহলে পাবো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বিডি হচ্ছে অ্যাকচুয়ালি বিসি মাইনাস সিডি আর সিডি মাইনাস বিসি। সো আমি ধরো বিসি মাইনাস সিডি লিখলাম, তো হোল স্কোয়ার, অ্যান্ড দেন স্কোয়ারটা ব্রেক করো, তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। দেখো আমাদের যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হয়েছে, যে আমরা ওই বিডিকে আর রাখি নাই, বিকজ ওইটা আমাদের প্রুফের স্টেটমেন্টে নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার, অ্যান্ড এখানেও কিন্তু এটা আসছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার হচ্ছে এসি স্কোয়ার। সো তুমি এখান থেকে লিখতে পারবা এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, এই যে এখান থেকে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি। সো এই হচ্ছে আমাদের প্রুফ। কারো কোশ্চেন থাকলে বলো।